আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে সিদ্ধ আলু আর ময়দা দিয়ে নতুন আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো। আর এটি অল্প তেলে ভেজে নিতে পারবেন আর অল্প সময়ের মধ্যে খুব সহজেই তৈরি করা যায়। চাইলেই খুব সহজেই বিকালের নাস্তায় এই নাস্তাটি পরিবেশন করতে পারেন। আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। প্রথমেই আমি একটি মিক্সিং বোল নিয়ে এতে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়েছি, চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে 3টি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। এখানে আমি চা চামচ দিয়ে কিন্তু মেপে দিচ্ছি, হাফ চা চামচের চেয়ে একটু কম গরম মশলার গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ আস্ত জিরা, হাফ চামচের চেয়ে একটু কম গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এখানে আমি একটু ঝাল করে তৈরি করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা এখানে অ্যাড করে দিবেন। সম্পূর্ণ মশলাগুলো কিন্তু আমি এখন খুব ভালো করে মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। একেবারে পানিটা দিতে যাবেন না, তাহলে কিন্তু লিকুইড হয়ে যেতে পারে কিংবা নরম হয়ে যাবে। তার জন্য অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। আর খুব বেশি কিন্তু আমি এটা শক্তও রাখিনি আর খুব বেশি নরমও রাখিনি, একদম মিডিয়ামভাবে করে এটাকে তৈরি করে নিতে হবে। তো এর উপরে আমি 2 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এতে করে এই ডোটা আর ড্রাই হবে না। তো এটাকে খুব ভালোভাবে আবার মথে নিতে হবে। তো আমি এটাকে কিন্তু খুব ভালোভাবে মথে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এটা খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি কয়েকটি ভাগে ভাগ করে নেব। তো প্রথমে আমি 3টি ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভাগ করে নিতে পারেন, আবার চাইলে একেবারেই কিন্তু এটাকে তৈরি করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটি ভাগ উঠিয়ে এখানে রেখে এটাকে এখন তৈরি করে নেব। প্রথমেই আমি এর উপরে অল্প পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে এখন এটাকে একটি রুটি বেলে নিতে হবে। আমরা যে রুটি খাই তার চেয়ে একটু মোটা রাখতে হবে। আমি বানানোর পরে কতটুকু মোটা রেখেছি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দেব। তো সে অনুযায়ী করে আপনারা এটাকে একটু মোটা রেখে নেবেন। আর একটু বড় সাইজ করে কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে। তো আমি এখানে কিন্তু রুটিটাকে বেলে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি কতটুকু মোটা রেখেছি। এই যে এতটুকু মোটা রেখেছি, বেশি মোটাও না আবার বেশি পাতলাও না, মিডিয়াম করে কিন্তু এটাকে রেখেছি। এখন একটি ছুরির সাহায্যে সমান করে এটাকে চৌকো করে কেটে নিতে হবে। চাইলে আপনারা এইভাবে করে কেটে নিতে পারেন। তো আমি সহজ করার জন্য এটাকে চৌকো করে কেটে নিচ্ছি। আর এর যে বাড়তি অংশটাকে ফেলে দেব না, পরের যে রুটি বানাবো তার সাথে আমি এটাকে যোগ করে নেব। এখন এটাকে আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমি এটাকে ভাগ করে তারপরে আবার মাঝখান থেকে 3 ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে গোল শেপ অথবা ত্রিকোণ শেপ দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন। খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। তো আমি এটাকে কিন্তু তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন একটি চুলায় প্যান বসিয়ে দিয়ে এতে বড় চামচের 2 চামচ তেল দিয়ে দেব আর অপেক্ষা করব তেলটা একটু গরম হওয়ার জন্য। তেল একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দেব সেই বানিয়ে রাখা নাস্তাগুলি। চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলিকে ভেজে নিতে হবে। আর 4 থেকে 5 মিনিট পরেই কিন্তু এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো এক পাশ হয়ে গেলে তারপরে আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি হওয়ার জন্য। আর এভাবে করে মাঝে মাঝে উল্টিয়ে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, মানে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো আমি এটাকে 4 থেকে 5 মিনিট কিন্তু ভেজে নিয়েছি আর এটা ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন। দেখতে কতটা সুন্দর লাগছে। এখন একটি ছাঁকনিতে উঠিয়ে এগুলোর তেল ঝরিয়ে নিতে হবে। আর এভাবে করে আমি বাকি সবগুলোকে ভেজে নেব। এর জন্য আমি আবার এই চুলার আঁচ একটু লো করে দিয়ে বাকিগুলোকে দিয়ে তারপরে আবার মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এগুলোকে ভেজে নিচ্ছি। আর এভাবে করেই তৈরি হয়ে গেল সিদ্ধ আলু আর ময়দা দিয়ে দারুণ মজার একটি নাস্তা। চাইলে গ্রিন চিলি সস অথবা টমেটো সসের সাথে এটা পরিবেশন করতে পারেন। আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি এটা উপর থেকে কতটা মুচমুচে হয়েছে। উপর থেকে মুচমুচে আর ভিতর থেকে কিন্তু একদম সফট। যদি ছোটদের জন্য তৈরি করেন তাহলে সেখানে একটু ঝালটা কম করে দিবেন, তাহলে দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। চাইলে এভাবে করে তৈরি করে বিকালের নাস্তায় চায়ের সাথে পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন
এতে করে যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।